আজ সবার কাছেই ফোন আছে, এখন আপনার হাতে আছে। আর যদি আপনি আপনার আশেপাশে লক্ষ্য করেন তো পাবেন যে তাদের কাছেও ফোন আছে। এবার আপনি কোনো লাইনে দাঁড়িয়ে আছেন বা কলেজে গেছেন বা বাসে ট্রাভেল করছেন, ফোন আজ সবার হাতেই আছে। মনে হচ্ছে যে ফোন আমাদের সেকেন্ড নেচার হয়ে গেছে। কিন্তু কেন? হ্যাঁ, মানছি যে এতে আমরা বোর হই না, কিন্তু আজ এটিকে আমরা আমাদের বন্ধুদের সাথে গল্প করার সময়ও, ডিনারের সময়ও অথবা প্যারেন্টসের সাথে কথা বলার সময়ও তো কন্টিনিউয়াসলি ব্যবহার করছি, রাইট? তো বোর যাতে না হয়ে যাই তার জন্য ফোন ব্যবহার করি, এই কথাটি সম্পূর্ণভাবে ভুল। স্টিভ জবস যখন প্রথম আইফোন লঞ্চ করেছিলেন 2007 সালে, তো সেই ফোন দিয়ে আমরা খুব বেশি একটা কিছু করতে পারতাম না। বন্ধুদের সাথে কথা বলা, SMS করা ছাড়া সেই ফোনে তেমন বেশি একটা ফিচার ছিল না। কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে অ্যাপ্রক্স 6558 দিন পর এমন কি রেভলিউশন হয়ে গেল যে এখন আমাদের মধ্যে প্রতি 2 মিনিট পর পর ফোনকে দেখার ক্রেভিং বেড়েই চলেছে। তো আসলে ঘটল কি? এবং এর থেকেও বড় প্রশ্ন যে কন্টেন্ট অ্যাডিকশনের ভবিষ্যৎটি দেখতে কেমন হবে। সো লেটস বিগিন। মানুষের মধ্যে এক এমন ইউনিক আচরণ আছে যা পৃথিবীর আর বাকি কোনো প্রজাতির মধ্যে নেই, কিউরিওসিটি। এই কিউরিওসিটি কোনো জিনিসের অ্যাডভান্সমেন্টের জন্য বেশ জরুরি। এই কিউরিওসিটির কারণেই আমরা ভাবতে পারি এবং নতুন কিছু তৈরি করতে পারি। কিন্তু আজ এই কিউরিয়াস নেচার আমাদের মধ্যে বিলুপ্ত হতে শুরু করেছে। কিন্তু কেন? আজ আমরা হয়ে গেছি অ্যাডিক্টেড। আজ যদি কেবল 1 ঘন্টার জন্য আমাদের কাছে ফোন না থাকে তো মনে হয় যে কোনো ইম্পর্টেন্ট আপডেটকে হয়তো আমরা মিস করে ফেলছি। অথবা আজ আমরা ইন্টেনশনালি কোনো অ্যাপকে ওপেন করি না, সেই অ্যাপ বেস আমাদের দ্বারা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়, তাও আবার দিনে 5 বার, 10 বার, 15 বার অথবা 20 বার। আর তারপর যে সময় কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। আর আপনার অজান্তেই এক এমন আর্মিকে ডিপ্লয় করা হয়েছে যারা দিনরাত শুধু এটাই ইনশিওর করে যে আপনি যখন ফোনকে দেখবেন বা স্ক্রল করবেন তখন যেন কোনো বাধা বিপত্তি না আসে, যাতে আপনি তাদের প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ থাকতে পারেন। তারা আপনাকে ম্যানিপুলেট করে, কারণ তারা জানে যে আপনি কোন জিনিসকে দেখতে বেশি পছন্দ করেন, আর তারা এটারই সুযোগ নেয়। সকালে ঘুম থেকে উঠে যখন আপনি হাতে ফোনকে নেন নোটিফিকেশন চেক করার জন্যে, আর নোটিফিকেশন চেক করতে করতে আপনি কখন যে রিলস এবং শর্টসের দুনিয়ায় ঢুকে পড়েন তা আপনি নিজেও জানতে পারেন না। এই সব কিছু সেই আর্মিরাই ডিজাইন করেছে। প্রতিবার স্ক্রিনকে টেনে নিচে নামালে ফিড রিফ্রেশ হয়ে যায়, আর আমরাও এক নতুন ডোপামিন হিটের জন্যে রেডি হয়ে যাই। দেখুন বন্ধু, লোকেদের মধ্যে ডোপামিনকে নিয়ে একটি কমন মিসকনসেপশন রয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে এটি হলো একটি ফিল গুড কেমিক্যাল। এটি আমাদের মধ্যে তখন রিলিজ হয় যখন আমাদের সাথে বা সামনে ভালো কিছু হয়। এছাড়াও যখন আমরা খুব বেশি হ্যাপি থাকি তখন নাকি এই কেমিক্যাল আমাদের মধ্যে খুব বেশি রিলিজ হয়। যদিও এই কথাটি সত্য, কিন্তু সম্পূর্ণভাবে সত্য নয়। লোকেরা ভাবে যে মানুষ হলো ডোপামিনের গোলাম। অ্যাজ এ রেজাল্ট আমরা কনস্ট্যান্টলি এর খোঁজে লেগে থাকি। বাট এই থিওরিটি কোর্স বিক্রি করার জন্য একদম ঠিক আছে। অ্যাকচুয়ালি এটি হলো একটি হান্টিং মেকানিজম। এটি তখন আর আমাদের ব্রেনে রিলিজ হয় না যখন আমরা কোনো শিকারকে করে নিই, বরং এটি সেই সম্পূর্ণ শিকারের প্রসেসকে মজাদার বানিয়ে দেয়। আর এই জন্যই সোশ্যাল মিডিয়া এতটা অ্যাডিকটিভ। আমরা প্রতিদিন একটি পারফেক্ট রিল বা ভিডিওর খোঁজে বেরোই যা আমাদেরকে আমাদের প্রবলেম থেকে দূরে নিয়ে যেতে পারে। কিন্তু এর সাথে আমাদের ফিউচারের কি সম্বন্ধ? কোনো কিছুই না। একবার সেই সময়ের কথা ভেবে দেখুন, যখন ফোন স্মার্ট ছিল না, তখন আমরা আমাদের ডোপামিন হিটের জন্য কি করতাম? হয়তো পার্কে ঘুরতে যেতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতাম। এই সমস্ত কাজগুলি আমাদের ব্রেনে ডোপামিন স্পাইকস দিত, আর এই স্পাইকেই আমরা সন্তুষ্টও ছিলাম। কিন্তু স্মার্টফোন আসার পরও আপনি সেই সব কাজকে করতে পারেন যা আগে করলে ডোপামিন স্পাইক আসতো। এমন নয় যে আজ বন্ধুদের সাথে বসে আড্ডা দিলে, পার্কে ঘুরতে গেলে বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলে ডোপামিন স্পাইকস পাওয়া যায় না। না, আজও এগুলি আমাদেরকে ডোপামিন স্পাইকস দেয়, কিন্তু অতটা এখন আর দেয় না যতটাতে এখন আমরা স্যাটিসফাই হব। সোজা ভাষায় যদি বলি তো এই কাজগুলি এখন আর অতটা ফান এবং প্লেজার দেয় না যতটা এগুলি আগে আমাদেরকে দিত। মানে সরল ভাষায় আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল ফাকড আপ হয়ে গেছে। এই দুনিয়ায় যতই নতুন নতুন জিনিস আসতে থাকবে আমরা ততই আমাদের স্যাটিসফ্যাকশনের বেস লাইনকে বাড়াতে থাকব। আর এই স্যাটিসফ্যাকশন ছাড়া এক মুহূর্তের জন্য থাকা আমাদের কাছে প্রায় অসম্ভব হয়ে যাবে। আর এটি তো সবে শুরু। একবার ভাবুন যে আগামী 50 বছরে কি অবস্থা হবে। আমরা সেই অন্ধকার পথে হেঁটে যাচ্ছি যেখান থেকে ফিরে আসা অসম্ভব। কিন্তু এই সম্পূর্ণ ঘটনার আরও একটি দিক রয়েছে। রিসেন্টলি কয়েক বছরে জেনুইন কন্টেন্টের পপুলারিটিও খুব বেড়েছে। পডকাস্ট কয়েক বছরে অনেক ভাইরাল হয়েছে। কিন্তু কেন? রিজন একদম সিম্পল। মানুষ সোশ্যাল কানেকশন চায়। আগে সোশ্যাল মিডিয়াই কাজকে করতো একে অপরের সাথে কানেক্ট করার, কিন্তু লোকেরা বুঝতে পারলো যে যাকে তারা সোশ্যাল কানেকশন মনে করছে আসলে তো সেটি এক্সিস্টই করে না।
সোশ্যাল মিডিয়ায় বন্ধু হওয়ার আগে যে বন্ধু রাস্তায় দেখা হলেই কথা বলতো, সোশ্যাল মিডিয়ায় বন্ধু হওয়ার পর সেই বন্ধু রাস্তায় দেখা হলেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, আপনি আমাকে বলুন যে শেষবার কবে আপনি আপনার বন্ধুর সাথে বসে আধা ঘন্টা বা 1 ঘন্টা কোনো ডিপ ডিসকাশন করেছেন? আর এই ব্যাপারটিকেই লোকেরা বুঝতে পারলো বা ধীরে ধীরে বুঝতে পারছে যে প্রতিদিন ওই একই ফালতু ফালতু কন্টেন্টকে কনজিউম করে তাদের লাইফে কোনো ইতিবাচক প্রভাব পড়ছে না। তাই এগুলিকে কনজিউম করা ছাড়তে হবে, নয়তো আগামী জেনারেশনকে আমাদের থেকেও বেশি ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি এবং মেন্টাল ইলনেসকে সাফার করতে হবে যদি আমরা এই নোংরাকে তাদের কাছে ট্রান্সফার করি। তো বন্ধু, এবার আপনিই বলুন যে আপনি কোন অপশনটিকে প্রিফার করবেন, নিজের ফোনে এই অ্যাপগুলিকে রাখা নাকি আপনার সন্তান সন্ততি বা ভবিষ্যৎ সন্তান সন্ততিকে একটি বেটার ফিউচার দেওয়া। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।